এই ভিডিওতে নির্ণায়কের কয়েকটি সংজ্ঞা দেখব। যেমন নির্ণায়কের এক সংজ্ঞা, যে কতগুলো সংখ্যা বা রাশিকে দুটি খাড়া বন্ধনী দ্বারা একটি নির্দিষ্ট নিয়মে শ্রেণীবদ্ধ করলে যে বিশেষ আকারের বর্গাকৃতি বিন্যাস পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। এখানে এটা হচ্ছে 1 নম্বর সারি, এটা 2 নম্বর সারি, এটা 3 নম্বর সারি। ঠিক একইভাবে এটা 1 নম্বর কলাম, এটা 2 নম্বর কলাম, এটা 3 নম্বর কলাম। এখানে 9টা উপাদানকে আমরা সারি এবং কলামে সমান সংখ্যক সারি এবং কলামে সাজিয়েছি, তাহলে এটা একটা নির্ণায়ক হবে এবং দুই সাইডে দুইটা খাড়া বন্ধনী থাকবে। এখানে 4টা উপাদানকে আমরা 2টা সারি এবং 2টা কলামে সাজিয়েছি, এটাও একটা নির্ণায়ক। তারপর হচ্ছে উপাদানের অনুরাশি, অর্থাৎ নির্ণায়কের যে উপাদানগুলো থাকে তাদের প্রত্যেকটার এক একটা করে অনুরাশি পাওয়া যায়। নির্ণায়কের কোনো উপাদানের সারি ও কলাম বাদ দিয়ে অন্য উপাদানগুলো দ্বারা গঠিত নির্ণায়ককে উক্ত উপাদানের অনুরাশি বলে। তাহলে একটা নির্ণায়কের কোনো উপাদানের যদি আমরা অনুরাশি বের করতে চাই, তাহলে তার সারি, ওই উপাদানটা সারি এবং কলাম বাদ দিতে হবে। বাকি যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো নিয়ে গঠিত নির্ণায়ক, এটাই হচ্ছে তার অনুরাশি। যেমন ডি একটা নির্ণায়ক। আমরা যদি A1 এর অনুরাশি বের করতে চাই, তাহলে A1 এর সারি বাদ যাবে, A1 এর কলাম বাদ যাবে। বাকি যে 4টা উপাদান অর্থাৎ B2 B3 C2 C3 এটা দ্বারা যে নির্ণায়ক গঠন করা হয়েছে এটাই হচ্ছে তার অনুরাশি। সহগুণক, নির্ণায়কের কোনো উপাদানের অনুরাশির পূর্বে যথাযোগ্য চিহ্ন বসালে উক্ত উপাদানের সহগুণক বলে। তো আমরা এখানে যেমন অনুরাশি পাইলাম, ঠিক অনুরাশির মতো করেই বের করতে হবে। সামনে শুধু যথাযোগ্য চিহ্নটা বসাতে হবে। যথাযোগ্য চিহ্ন বলতে আমরা এখানে দিচ্ছি যে প্লাস, প্রথম উপাদানের যথাযোগ্য চিহ্ন বা অবস্থানগত চিহ্ন প্লাস, দ্বিতীয়টা মাইনাস, তৃতীয়টা প্লাস, চতুর্থটা মাইনাস, পঞ্চমটা প্লাস, তারপরে মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, অর্থাৎ প্লাস মাইনাস এভাবে সাজালেই আমরা পেয়ে যাব। তো এইখানে যে উপাদানটার আমরা সহগুণক বের করব তার অবস্থানগত চিহ্নটা আমরা অনুরাশির সামনে বসাই দিব, সহগুণক পেয়ে যাব। যেমন B1 এর আমরা সহগুণক বের করছি, তাহলে B1 এর অনুরাশিটা আগে নেব, তার সামনে আমরা যথাযোগ্য চিহ্ন বসাবো। এখানে B1 এর যে পজিশন, সেকেন্ড পজিশন, 1 নম্বর সারি 2 নম্বর কলাম, মাইনাস আছে এখানে, এই মাইনাসটা আমরা সামনে বসাই দিব, তাহলে সহগুণক হয়ে যাবে। ধন্যবাদ।